অভিষেক এসেছিল বাংলার একজন যুবরাজ বলে ওরা দাবি করে। মানুষ ভাঙড়ের মধ্যে জানতে চেয়েছিল যে ভাঙড়ের জন্য কি কাজ করবে। তার 26 মিনিট বক্তব্য দিতে গিয়ে 47 বা 89 দিকে নাম নিচ্ছে। এতে বোঝা যায় ভাঙড় থেকে ওদের টিকিট শেষ হয়ে গেছে। সবার মুখে খালি একটাই কথা, নওশাদ আর নওশাদ। কেননা এরা জেনে গেছে যে ভাঙড়ে এরা হারবে, এরা ভাঙড় থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। ওইখানে সবার মুখে একটাই কথা, নওশাদ আর নওশাদ। পিসিআর ভাইপো নওশাদ নওশাদ করেই পাগল। আধা ঘন্টা বক্তব্য রেখেছে, তার মধ্যে 28 মিনিট নওশাদ সিদ্দিকীর নাম নিয়েছে। 100 আইএসএফ, এখানে কোনো কথা হবে না, এখানে কোনো চোটটার এখানে জায়গা নেই, এখানে ভাইজানই এক শেষ কথা। নওশাদ সিদ্দিকী দেখে ভয় পেয়েছে এবং ভাঙড় বিধানসভায় 8টা বিধানসভার লোক নিয়ে এখানে মিটিং করে গেছে। আমাদের একটা বিধানসভার লোক দেখে আজকের শওকত মোল্লা, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ঘুম আসছে রাত থেকে উড়ে যাবে। এটা আপনার লিডার হিসেবে কাকে বেশি পছন্দ ভাঙড় বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণের? অভিষেক ব্যানার্জি নাকি নওশাদ সিদ্দিকী? কাকে তারা চাইছেন আগামীর প্রতীক হিসেবে? কি বলছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষরা? এবং আজকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি নওশাদ সিদ্দিকীর বিশাল জনসমাবেশ ছিল এবং সেই জনসমাবেশে আগত কর্মীবৃন্দরা ঠিক কি বলছেন? অভিষেক ব্যানার্জি নাকি নওশাদ সিদ্দিকী, কাকে তারা চাইছেন আগামী দিনে? দেখলাম ভাঙড়ে অভিষেক ব্যানার্জি এসেছেন। অভিষেক ব্যানার্জি বক্তব্যের বেশিরভাগ সময় নওশাদ করে নাম নিয়েছেন। কি বলবেন, তারা কি ভয় পেয়েছেন অভিষেক ব্যানার্জি? এখন সবার মুখে খালি একটাই কথা, নওশাদ আর নওশাদ। কেননা এরা জেনে গেছে যে ভাঙড়ে এরা হারবে, এরা ভাঙড় থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। ওইখানে সবার মুখে একটাই কথা, নওশাদ আর নওশাদ। এদের কালকে দেখেছো তো, ক্যানিং পশ্চিম থেকে, তারপরে এই দিক থেকে, সব দিক থেকে খালি লোক এসছে। আমাদের ভাঙড়ের মানুষ একটা ওখানে যায়নি। আমাদের কৈলার 2 নম্বর অঞ্চল, 1 নম্বর অঞ্চল থেকে একটা মানুষ আসেনি। সব মানুষ খালি ক্যানিং থেকে এসে লোক পয়সা দিয়ে লোক এনেছিল কালকে, তাও লোক হয়নি। আজকে দেখুন 4 ভাগের 1 ভাগ মানুষ মাঠে আছে। আমাদের মিছিল এসছে কৈলার 2 নম্বর অঞ্চল থেকে, একটাও লোক এখনো ঢুকতে পারছে না। এরা সব এসছে সব ওই সাইডে ভাঙড় থেকে এসছে। এরা সব দেখতেই তো পাচ্ছ। আমাদের মানুষ সব রাস্তায় দাঁড়িয়ে আছে, কেননা মাঠ পুরো লোড হয়ে গেছে। আমাদের দরকার ছিল ওই দিকটাই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে করা। এবং ক্যানিংয়ের মানুষরা আপনারা কাকে চাইছেন, অভিষেক ব্যানার্জি না নওশাদ সিদ্দিকী? কে বেশি ভালো? আমাদের হচ্ছে প্যান প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান ভালো। অভিষেক ও তো এসে খালি 2-4টে করে অটোমেটিক মুখে খালি কথাই মিথ্যে কথা। ওর মুখে খালি মিথ্যে কথা ছাড়া কোনো কথা নেই। আর শওকতের কথা তো বললুম না, ওর জমান থেকে খালি মিথ্যে কথা বার হয়। আমাদের কাছে একটাই খালি কথা আছে, ভাইজানকে ভোট দিন, ভাইজানকে জেতান। কেননা যারা বলছে যে ভাঙড়ে উন্নয়ন হয়নি কেন, তাদেরকে আমি বলতে চাই যে চটিচাটার নেতারা, তারপরে যারা পঞ্চায়েতের সময় পঞ্চায়েত কেড়ে নিয়েছে, তারা উন্নয়ন করতে দিচ্ছে না বলে আজকের উন্নয়ন হচ্ছে না। তাও ভাইজান যতটা পেরেছে উন্নয়ন করে দিচ্ছে। এরা জোর করে করতে দিচ্ছে না, কেননা জানে যে উন্নয়ন করতে দিলে তাহলে মানুষ সব আইএসএফের দিকে, ভাইজানের দিকে চলে আসবে। এই কারণে এরা উন্নয়ন করতে দিচ্ছে না। ভাইজান ওই কারণে মৌকালির গাঁজাগর এবং ক্যানিংয়ের মাছ চোর। শওকত মাছ চুরি করেছে, আর তোমার মৌকালির গাঁজাগর, এতটুকু বলে দিচ্ছি। চোর এসছে অভিষেক ব্যানার্জি বক্তব্য রেখেছেন অনেকক্ষণ, কিন্তু সেই জায়গায় বেশিরভাগই নাম এসে নওশাদ সিদ্দিকী। তাহলে কি নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছে? অ্যাকচুয়ালি পিসিআর ভাইপো নওশাদ করেই পাগল। আধা ঘন্টা বক্তব্য রেখেছে, তার মধ্যে 28 মিনিট নওশাদ সিদ্দিকীর নাম নিয়েছে। এখান থেকে আমরা প্রমাণে দিয়ে যাচ্ছি যে নওশাদকে দেখে অভিষেক এবং মমতা ব্যানার্জি দুজনেই ভয় পায়। 294টা এমএলএর মধ্যে 293টা ওদের, একটা আমাদের। এই একটা এমএলএ ওদেরকে পুরো হিলিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, কোয়েল মল্লিক, যত আর্টিস্ট আছে, যদি ওরা এনে ভাঙড়ে টাল মারে, মানে পুরো ভর্তি করে দেয়, তাও এত পাবলিক পাবে না। ভাইজানের আদর্শ, ভালোবাসার নীতি, সেই হিসাবে মানুষ পুরো ভর্তি হয়ে গেছে। আগামী দিন যদি আমাদের প্রজারাটে পাস দিত, তাহলে এর থেকে আরও বেশি লোক আমরা দেখিয়ে দিতাম যে আমাদের লোক আছে বা আমাদের ভোটার কেন্দ্রের লোক যাবে। আজকে দেখছি আপনারা সবাই আবির খেলছেন, এখনো তো চৌঠা মেয়ে আসেনি। আমাদের জয়ের উল্লাস পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা জিতে গেছি। এখন থেকে অন ক্যামেরা বলে দিচ্ছি আমরা জিতে গেছি। লক্ষাধিক ভোটে জিতবো, লক্ষাধিক ভোটে। 4 তারিখের পরে কাজে কামে যাবো, টাকা পয়সা শেষ। এখন তো আমরা বিজয় উৎসব করে নিলাম। অভিষেককে বলে দাও,
চাইছি চোর মুক্ত বাংলা। এই খুনি রেপিস্ট এদেরকে হটাতে হবে বাংলা থেকে। এই সওগাত মোল্লার মতো খুনি, কুখ্যাত খুনি, ও নিজে খুন করে অপরকে দোষ দেয়। আর ও চোরের সরকার, গাঁজাখোর, মদখোর, মাছচোর। ওর এই চোরকে আমরা হটাতে চাই। আমরা সমাজ মুক্ত ভাইজান, আমরা ভাইজানকেই চাই, আর কাউকে চাই না। বলছেন ভাঙড়ে নাকি নওশাদ সিদ্দিকী গত 5 বছর ধরে ভাগাড় তৈরি করে সওগাত মোল্লা বলছে উনি চুরি করবে বলে এটা বলছে, ঠিক আছে। এখানে ভাঙড়ের টোটাল আপার ভাঙড়বাসী টোটাল সব ভাইজানের সাথে আছে টোটাল। এখানে গুটি কয়েক শুধু টিএমসির মোস্তান বাহিনী আছে, আনালি সব আপনি দেখছেন তো, টোটাল সব যুব সমাজ সব ভাইজানের। 26-এ ভাঙড় থেকে কি হবে? আইএসএফ এর জয় জয়কার হবে নাকি একদম 100 আইএসএফ। এখানে কোনো কথা হবে না, এখানে কোনো চোরটার এখানে জায়গা নেই, এখানে ভাইজানই এক শেষ কথা। আমরা একটা দৃশ্য দেখতে পেয়েছি ভোটের কিছুদিন আগে তৃণমূলের সাথে বিজেপির একটা যে সেটিং তত্ত্বের ব্যাপার আমরা দেখতে ওটা তো আমরা সেই শুরু থেকেই বলছি, টিএমসি বিজেপি সেটিংই চলছে। এটা এখন ক্যামেরায় দেখছি আমরা, একদম দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। ভাঙড়ের মানুষ সেটা বুঝেছে, বাংলারও মানুষ সেটা বুঝতে পারছে। এবারে সংযুক্ত মোর্চার সিপিএম আইএসএফ মহাজোট এবার সরকারে আসছে, এটা একদম নিশ্চিত। জয়লাভ করার পর কি চাইছেন ভাইজানের থেকে? আমরা চাই ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় থাক, এটাই আমরা চাই। অভিষেক ব্যানার্জি এসেছিলেন গতকালকে, তিনি বারংবার যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন নওশাদ সিদ্দিকীর নাম রাখছিলেন, কি বল? নওশাদ সিদ্দিকী দেখে ভয় পেয়েছে এবং ভাঙড় বিধানসভায় 8টা বিধানসভার লোক নিয়ে এখানে মিটিং করে গেছে। আমাদের একটা বিধানসভার লোক দেখে আজকের সওগাত মোল্লা, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ঘুম আস্তে রাত থেকে উড়ে যাবে। এটা আপনারা দেখে নেবেন, কাল মিডিয়ার সামনে দেখবেন ওরা ভুলভাল বক্তব্য শুরু করেছে। কি মনে হচ্ছে, সত্যি সত্যি ভয় পেয়েছে নাকি অভিষেক ব্যানার্জি? আরে যদি নওশাদ সিদ্দিকীর দেখে না ভয় পেত, তাহলে নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী দিয়েছে সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি না যেত না কোনো দিন। কেননা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নওশাদ সিদ্দিকী দেখে ভয় পেয়েছে। ভাঙড়ে কি হবে? ভাঙড়ে 100-এর ভেতরে 100 নওশাদ সিদ্দিকী জিতছে। এত পরিমাণে জিতবে মমতা ব্যানার্জি দেখে হার্ট অ্যাটাক করবে। আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জি এসে শওকত মোল্লার হাত ধরে বললেন যে না আমার ডান হাত, তার সিকিউরিটি দিয়ে দেবেন। মমতা ব্যানার্জি এটা যদি বলে থাকে যে আমার ডান হাত, তা আমি অবশ্যই শুনি না, হয়তো তোমাদের কানে আসে। কিন্তু মমতা ব্যানার্জি সওগাত মোল্লা যদি ডান হাত, আর সওগাত মোল্লা যত অন্যায় করছে, যত বোম বানছে, সে দায়ভার সব মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জানে ও জঙ্গি, তার সত্ত্বেও ভাঙড়ে ওকে ক্যান্ডিডেট করেছে, তার সত্ত্বেও এটা দায়ভার আছে মমতা ব্যানার্জি। যদি কোনো জায়গায় একটা পটাকা পড়ে তাও সেটা মমতা ব্যানার্জির দায়ভার। বলছেন যে করেই হোক ভাঙড়বাসীকে জেতাবে সওগাত মোল্লা গুন্ডামু ছাড়া, চুরি ছাড়া এখানে জেতার কোনো লাইন নেই। তা যতই চুরি করুক, নওশাদ সিদ্দিকী যেটা জেনে নেওয়া দরকার, 294টার ভেতরে একটাই, সে জানে কিভাবে ভোট আমাদের রক্ষা করতে হয়। ইঞ্চিতে নওশাদ সিদ্দিকী বুঝে নেবে। শওকত মোল্লা বলছে নওশাদকে 1 লক্ষ ভোটে হারাবে। কিছু আছে ভাঙড়ে, কিছু থাকলে তো নওশাদকে হারাবে। হারানোর কোনো ভূমিকায় আছে উনি? কালকে অভিষেককে নিয়ে এসছে, অভিষেক এসেছিল বাংলার একজন যুবরাজ বলে ওরা দাবি করে। মানুষ ভাঙড়ের মধ্যে জানতে চেয়েছিল যে ভাঙড়ের জন্য কি কাজ করবে। তার 26 মিনিট বক্তব্য দিতে গিয়ে 47 বার নওশাদ সিদ্দিকীর নাম নিচ্ছে। এতে বোঝা যায় ভাঙড় থেকে ওদের টিকি শেষ হয়ে গেছে। অভিষেককে ভয় পেয়েছে ও অবভিয়াসলি শুধু অভিষেক ভয় পাচ্ছে না, টোটাল রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসটাই ভয় পাচ্ছে যে একটা নওশাদ কি করতে লেগেছে ওরা বাংলায়। আমরা দেখতে পেয়েছি যে ক্যানিং পূর্বে যিনি প্রার্থী হয়েছে এবং ভাঙড়ে যিনি প্রার্থী হয়েছে তাকে এসে মমতা ব্যানার্জি বলছে আমার ডান হাত, সিকিউরিটি দিয়ে দেবো। আর ডান হাত বলবে তো, উনি এটাও বলছে যে সওগাত মোল্লার উপরে কিছু হলে আমার নিজের বডিগার্ড দিয়ে দেবো। এত খারাপ চলে এসেছে তৃণমূল কংগ্রেসের সময় যে নিজের বডিগার্ড, নিজের জেড ক্যাটাগরিটা এই একজন আম সাধারণ বিধায়ককে দিয়ে দেবে। যোগ্য লিডারকে নওশাদ সিদ্দিকী না অভিষেক ব্যানার্জি? যোগ্য লিডার নওশাদ সিদ্দিকী বাংলার জন্য, এবং বাংলায় তিনি নবজাগরণ সৃষ্টি করেছে। শিক্ষা নিয়ে কথা বলছে, তোমার কর্ম নিয়ে কথা বলছে। বাংলার মানুষ কোথা দিয়ে গিয়ে নিজের অস্তিত্ব ফিরে পাবে সেই জায়গাটা নিয়ে ভাইজান কথা বলছে। যখনই কথা বলছে এই সওগাত মোল্লার মতো মানুষেরা ভাঙড়ে কোনো জায়গায় বোম রাখছে, কোনো জায়গায় বন্দুক দিয়ে দিচ্ছে, কোনো মানুষকে গাঁজার কেস দিয়ে ফাটাচ্ছে। কেন এসবগুলো করতে হবে? তৃণমূল কংগ্রেস 15 বছর দায়িত্বে আছে বাংলায়, তাহলে কিছু তো করতে লাগতো না। অনেক উন্নয়ন হয়েছে, তাহলে একটা নওশাদ সিদ্দিকীর ভিতরে কেন লেগেছে এটা বাংলার মানুষকে আর বুঝতে বাকি নেই। কারণ ভাইজান যেটা করছে যে শুধু মুখ্যমন্ত্রী, টোটাল ওদের পুরো নেতৃত্ব মাথা পাগল হয়ে গেছে একটা নওশাদ সিদ্দিকীর জন্য।